চলো দেখো, আগের দিন যেটা রয়েছে আমরা 11 নম্বর লেকচার পড়িয়েছিলাম মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান শুরু করেছিলাম, ঠিক আছে। বাকি টাইম এন্ড ওয়ার্ক যা সকালে করিয়েছি সবাই একবার দেখে নেবে। বায়োলজি লেকচারে ওটার অ্যান্সার কি কিছু আছে তোমার কাছে, টাইম এন্ড ওয়ার্কের ওই যে কটা করিয়েছিলে, নাকি ভিডিওটা দেখে নেবো? ভিডিওতে করে দিয়েছি, তবে ঠিক আছে আমি দিয়ে দেবো আনসার। একটু দিয়ে নেবে, মিলিয়ে নেবো 19টা, ব্যাস তাহলেই হবে। ঠিক ঠিক আছে, চলো। তো আমি যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়াচ্ছিলাম, ঠিক আছে, ফিমেল ফিমেল রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ অর্গান, ওকে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়াচ্ছিলাম, এর মধ্যে আমি বলেছিলাম এটা পাওয়া যায় কোথায়, তো এটা বলেছিলাম লোকেশন যেটা হয় সেটা পেলভিক রিজন, ঠিক আছে, পেলভিক রিজন। আর এখানে যেটা বলেছিলাম কি কি পার্ট থাকে, তো টোটাল যেটা রয়েছে 6 পার্ট থাকে। কত পার্ট? 6 পার্ট। 6 পার্ট আর অর্গান, ঠিক আছে। এই 6টা পার্টের আলাদা আলাদা নাম বলেছিলাম, যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে। ফার্স্ট বলেছিলাম ওভারি, এটা ওয়ান পেয়ার বলেছিলাম, ঠিক আছে। আর এখানে বলেছিলাম কি হয়, এগ ফরমেশন হয়, সরি, এগ ফরমেশন হয়, হ্যাঁ। সেকেন্ড নাম্বার বলেছিলাম ওভিডাক্ট, ওভিডাক্ট, ওভিডাক্ট বা এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, ফ্যালো ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এখানে বলেছিলাম কি, এখানে এগ ফরমেশন হয়, এগ ফরমেশন হয়। এখানে বলেছিলাম এগ ফার্টিলাইজেশন হয়, এগ ফার্টিলাইজেশন, ঠিক আছে, এগ ফার্টিলাইজেশন হয়। তারপরে বলেছিলাম ইউটেরাস, আর তারপরে থার্ড ওয়ান বলেছিলাম তো আমাদের সার্ভিক্স, এটাকে বম্ব বলা হয়। তাছাড়া সার্ভিক্স, আর তোমাদেরকে এটাও বলেছিলাম কি সার্ভিক্স ক্যান্সার কার সাথে রিলেটেড রয়েছে, ফিমেল সাথে, ঠিক আছে। নেক্সট ওয়ান বলেছিলাম ভ্যাজাইনা, আর লাস্ট ওয়ান বলেছিলাম মেমারি গ্ল্যান্ড, ঠিক আছে। তো আমরা দুটো পড়ে দিয়ে মানে কমপ্লিট করে নিয়েছি। ওভারিতে বলেছিলাম, এটা আমি আর রিপিট করছি না, ওভারিতে বলেছিলাম যেটা কি হবে ফরমেশন হয়, এগ ফরমেশন হয় বা ওভা ফরমেশন হয়, এগ বা এটাকে ওভা বলতে পারো, ওভা, ঠিক আছে, ওভা ফরমেশন হয়, ঠিক আছে। ওভারি সংখ্যা কটা হয়? দুটো হয়, ওয়ান পেয়ার, একটা লেফট একটা রাইট, ঠিক আছে। অল্টারনেটিভ মানে এক মাসে এই দিকেও মানে এগ ফরমেশন হবে লেফট সাইডে, তো অন্য মাসে রাইট সাইডে হবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তাছাড়া আমি এটাও বলেছিলাম কি এগ ফরমেশন যেটা রয়েছে ওকে ওগেজেনেসিস বলা হয়, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম এগ ফরমেশন যেটা হয় সেটা পুবার্টি টাইমে হয়, ঠিক আছে। আর এটাও বলেছিলাম এই টাইমটা রয়েছে কত, 11 থেকে 13 বছর, এই বয়স অবধি, এই সময়ে এটা শুরু হয়, ফরমেশন শুরু হয়, ঠিক আছে। এইগুলো জিনিস আমি অলরেডি বলে ফেলেছিলাম, ঠিক আছে। তাছাড়াও বলেছিলাম কি মেমব্রেন ওভার, মানে ওভারির উপর মেমব্রেন পাওয়া যায়, এরকম ওভারি থাকে তো এর উপর মেমব্রেন পাওয়া যায়, ঠিক আছে। এটা যখন এটা ওভারি রয়েছে তো ওভারির উপর কি হয়, মেমব্রেন পাওয়া যায়, ওয়ান পেয়ার রয়েছে, একটা লেফট একটা রাইট সাইড। তো এই মেমব্রেনটাকে কি বলা হয়, মেমব্রেন পাওয়া যায়। এর মধ্যে যেটা রয়েছে এগ বলেছিলাম, এটা এগ রয়েছে। এটা যখন ইম্যাচিওর থাকে, ইম্যাচিওর থাকে, ঠিক আছে, ইম্যাচিওর থাকে, যখন ম্যাচিওর হয় না, ঠিক আছে, ইমেচিওর এগকে কি বলা হয়, ইমেচিওর এগকে বলা হতো গ্রাফিয়ান, তাই না, গ্রাফিয়ান ফলিকল, এটাকে বলা হতো গ্রাফিয়ান
ফলিকাল, ঠিক আছে। ইম্যাচিওর, যখন এটা ম্যাচিওর হতো, তখন এটা যখন ম্যাচিওর হবে তখন এটাকে ওভা বলা হয়, ঠিক আছে, ওভা বলা হয়। এর উপর যে মেমব্রেন রয়েছে সেটা মেমব্রেনকে কি বলা, স্ট্রোমা বলা হবে। কি বলা হবে? মেমব্রেন যেটা রয়েছে সেটা স্ট্রোমা বলা হবে। এগুলো জিনিস আমি পড়িয়েছিলাম আগে, ঠিক আছে, ক্লিয়ার। এই স্ট্রোমা কি করে ওভারিকে প্রোটেকশন প্রোভাইড করে, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম প্রত্যেক মাসে অল্টারনেটিভ করে একটা লেফট একটা রাইট ওভারি রয়েছে, তো একটা মাসে লেফট সাইড থেকে, একটা মাসে রাইট সাইড থেকে ওভারিতে কি হয়, ওই এগ ফর্মেশন হয়, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম ওভারিতে যেটা রয়েছে, ওভারিতে সেটা কি হয়, এই ওভারি থেকে হারমোন হারমোন প্রডিউস। কোন হারমোন? ফিমেল হারমোন। ফিমেল হারমোন প্রডিউস। ফিমেল হারমোন দু টাইপের প্রডিউস হয় বলেছিলাম, ঠিক আছে। দু টাইপের হরমোন, একটা অয়েস্ট্রোজেন, অয়েস্ট্রোজেন, ঠিক আছে, ওয়েস্ট্রোজেন হারমোন প্রডিউস হয়। আর এটা যেটা রয়েছে, এটার কাজ কি রয়েছে, ফিমেল ক্যারেক্টার, ফিমেলের মধ্যে, মেয়েদের মধ্যে ফিমেল ক্যারেক্টার প্রোভাইড করে, ঠিক আছে, ক্যারেক্টার প্রোভাইড করে, এটাও পড়িয়েছি। আর একটা রয়েছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, এই হারমোনের কাজ কি রয়েছে, এই হারমোন যেটা রয়েছে রিপ্রোডাকশন বা প্রেগন্যান্সি সময় কাজে লাগে, প্রেগন্যান্সির সময় কাজে লাগে, ঠিক আছে। প্রেগন্যান্সির সময় কিভাবে কাজে লাগে? তো এটা বলেছিলাম, প্রেগন্যান্সির সময় কাজে যেটা লাগে সেটা কি করে, ইউট্রাসকে ইনক্রিজ করে দেয়, ইউট্রাসের সাইজকে ইনক্রিজ করে দেয়, কি করে, ইউট্রাসের সাইজ ইনক্রিজ করে দেয়, সাইজ ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। আফটার ফার্টিলাইজেশন, যখন ফার্টিলাইজেশন হওয়ার পর কি হয়, এই যে এগ রয়েছে সেটা কি হয়, ফার্টিলাইজেশন যখন মানে মেলের স্পার্ম, স্পার্ম মিনস সিমেন, সিমেন মানে স্পার্ম, ওটাই স্পার্ম সাথে মিউকাস মিশে যায়, তারপরে অ্যাসিড, তারপরে অ্যাসিড মিশে যায়, তো অ্যাসিড আর মিউকাস এসব মিশিয়ে যাওয়ার পর ফাইনালি ওটা তৈরি হয়ে যায় যেটা স্পার্ম, সেটা কি, ওর মধ্যে ফ্রুক্টোজ মিশে যায়, সবকটা মিশে যাওয়ার পর ওটা সিমেন বলা হয়। আর সিমেন যেটা, সেটা ফিমেল জেনাইটাল এরিয়াতে ইন্ডিউস করা হয়, আর তারপরে ওটাই যায় কোথায়, ফ্যালোপিয়ান টিউবতে, ওখানে গিয়ে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর জাইগোট তৈরি হয়, ওটাকে আমরা ফার্স্ট সেল বলি, ঠিক আছে। জাইগোটকে আমরা ফার্স্ট সেল বলি বা ফার্স্ট লাইফ। জাইগোট থেকে ফয়টাস, ফয়টাস থেকে ইমব্রায়ো, ইমব্রায়ো থেকে পরে বাচ্চা যে বেবি জন্ম নেয়। তো আমি তখনই তোমাদেরকে বলেছিলাম কি, যখন ফার্টিলাইজেশন হবে তারপরে ওটা আস্তে আস্তে ইউট্রাসে চলে আসে, ইউট্রাসাস তো ছোট্ট সাইজ থাকে, তখন ওই যে ফার্টিলাইজেশন, ওই এগ যেটা ফার্টিলাইজ এগ রয়েছে, মানে জাইগোট যেটা রয়েছে, সেই জাইগোটটা ইউটেরাসে আসবে, ওখানে থাকবে কি করে যদি সাইজটা ছোট্ট থাকে, তার জন্য কি হয়, একটা হারমোন আছে, ফিমেল ওভারি থেকে একটা হারমোন আছে, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব হয়, ওভারি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে একটা হারমোন আছে, আর সেই হারমোনের নাম রয়েছে প্রোজেস্টেরন। এই হারমোন এসে কি করে ইউটেরাসের সাইজকে মানে স্টিমুলেট করে বাড়িয়ে দেয়, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। যে একটু হেভি আসছে, একটু কিরকম একটা পরিষ্কার, কিং করছে মনে হচ্ছে। পুরো পরিষ্কার রয়েছে, আমার কাছে তো চলছে, পুরো পরিষ্কার রয়েছে, কোনো নেট ইস্যু নেই এখানে। ওটা তোমার ইস্যু রয়েছে। কারো কি হেজি আসছে আরো? না, আমার তো ঠিকই লাগছে। হ্যাঁ, আমার তো এখানে পুরো কোনো নেট, রেড ফ্ল্যাগ কোনো সিগন্যাল দিচ্ছে না। তাহলে কর্নভের মনে হয় প্রবলেম হচ্ছে নেটে। হুম, একবার এটা দেখে নাও, ছবি চাইলে এখানেও।
এই যে দেখতে পাচ্ছ, এটা অবরি রয়েছে, এই যে এটা অবরি রয়েছে, আর এটা যে ডাক্ট রয়েছে না, এটাকে ফ্ল্যাপিয়ন টিউব বলা হয়, ঠিক আছে, ফ্ল্যাপিয়ন টিউব বলা হয়। ওকে। এখান থেকে এই যে ওভারি রয়েছে, এখানে এগ ফর্মেশন হয়, এগ ফর্মেশন হয়ে এখান থেকে আসে, যখন এই পর্যন্ত আসে তখনই এই যে এখান থেকে ওভারি রয়েছে, এখান থেকে মানে ওভারি থেকে এগ ফর্মেশন হয়, এটা যখনই এখান থেকে আসবে এই পর্যন্ত এখানে এলো, তো এই দিক দিয়ে যেটা হচ্ছে ভ্যাজিনা থেকে যে স্পার্ম মানে পেনিস থ্রো স্পার্ম কে প্রোভাইড করা হবে, এই স্পার্ম মানে সিমেন সেটা আসবে, আর এই পর্যন্ত যখন আসবে যদি এটা মানে সিমেন বা স্পার্ম আসার আগে যদি এখানে যেটা এগ রয়েছে সেটা ফেটে যায়, তাহলে তো প্রেগনেন্সি হওয়ার চান্স নেই। কিন্তু যখনই এখান থেকে আসবে আর এসে এই এগ সাথে মিশে যাবে, তখন ফার্টিলাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। আর ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এই যে ইউটেরাসের সাইজ রয়েছে না, এই সাইজটা ফার্টিলাইজেশন হওয়ার পর আস্তে আস্তে এসে এখানে এই দেওয়ালে লেগে যাবে, ঠিক আছে। তখনই অভরি থেকে এবার হারমোন, একটা প্রোজেস্টেরন হারমোনটা প্রোভাইড করবে, সেটা এখানে আসবে, তখন এটা ইউটেরাসের সাইজ যেটা রয়েছে সেটা বেড়ে যাবে, বুঝতে পারলে কিনা। আর এখানে ইমব্রায়ো তৈরি হতে শুরু হয়ে যাবে, ক্লিয়ার? বোঝা গেল? তো নেক্সট যেটা টপিক হবে সেটা আমাদের, নেক্সট টপিক হবে সেটা ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। তো ফ্যালোপিয়ান টিউব আমরা পড়ি এবার, ক্লিয়ার? চলো ফ্যালোপিয়ান টিউব পড়ি। 2 নম্বর পার্ট যেটা রয়েছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব বা এটাকে ওভিডাক্ট বলা হয়। ওভিডাক্ট, ডাক্ট মানে নালী, ঠিক আছে। ওভি মানে ওভার জন্য যেটা নালী রয়েছে, ওভারির যেটা নালী রয়েছে সেটা। ওকে। এখানে কি হয়, ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন of ova or egg take place, ঠিক আছে, in oviduct, oviduct, ঠিক আছে, oviduct। ওকে। ফার্টিলাইজেশন মানে কি বললাম, ফার্টিলাইজেশন মানে, ফার্টিলাইজেশন বললাম কি, এখানে যেটা রয়েছে সেটা ওভারি থেকে মানে ওভা আসছে, ওভা যেটা রয়েছে এটা ফিমেল পার্ট, ফিমেল পার্ট রয়েছে, আর এই দিক দিয়ে মেল থেকে, এই দিক দিয়ে মেল থেকে যেটা যাবে সেটা স্পার্ম যাবে, ঠিক আছে, স্পার্ম, আর এই দুটো মিক্স হয়ে যাবে, বুঝলে, এটা মেল পার্ট থেকে স্পার্ম যাবে, আর এটা মিক্স হয়ে যাবে, তখনই এটাকে বলা হবে জাইগোট, জাইগোট। আর জাইগোটকে বলা হয় ফার্স্ট সেল, ফার্স্ট সেল অফ লিভিং, ঠিক আছে, লিভিং বডির প্রথম সেল এটাকে জাইগোটকেই বলা হয়, ক্লিয়ার? এই পুরো ঘটনাটা যে ঘটে, ঠিক আছে, এই পুরোটা ঘটনা যে ঘটে এই লোকেশনটা, এটা একটা নালী সমান রয়েছে, এই নালী সমান এই জায়গাটা যেটা রয়েছে সে ফ্যালোপিয়ান টিউব রয়েছে, ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। ওকে, ফ্যালোপিয়ান টিউব, ক্লিয়ার কিনা? তোমাদেরকে এখনই এক্সাম্পল মানে এটা দেখিয়েছিলাম, পিকচার দেখিয়েছিলাম কি এইদিকে একটা ওভারি থাকে, এইদিকে একটা ওভারি থাকে, ঠিক আছে, এখান থেকে এই ওভারির সাথে একটা মানে পার হবে, কানেক্টেড হবে, এখান থেকে একটা এইদিক দিয়ে একটা,
এখান থেকেও একটা যেটা রয়েছে সে কানেক্টেড হবে। এরকম যেটা এটা তৈরি হবে এটা ওভারি হবে, ঠিক আছে, ওভারি। ওভারি ওয়ান, এটা ওভারি টু, ঠিক আছে, এটা এরকম। বুঝলে? এখান থেকে যেটা হবে স্পার্ম সে ইন্ডিউস করা হবে স্পার্ম, ঠিক আছে। এখান থেকে যেটা রয়েছে এটা যেটা হবে সেটা এই জায়গায় যেটা রয়েছে সে কি হবে, ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, এখানে ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন। আর এটাইকে বলা হবে ফ্যালোপিয়ান টিউব, এটাইকে বলা হবে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, এটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হবে। আর যেটা তুমি এতক্ষণ ধরে সার্ভিস সার্ভিস যেটা পড়ে যাচ্ছ ওটা সার্ভিস এখানে হবে, ঠিক আছে, একটু হালকাতে নিচে, এটা সার্ভিস, ঠিক আছে, ক্লিয়ার। এর মধ্যে কি থাকে, এখানে ব্লাড থাকবে, এই জায়গায় পুরো ব্লাড থাকে, ঠিক আছে, ব্লাড থাকে যেখান থেকে নিউট্রিশন পাবে কি, যেটা জাইগোট তৈরি হবে, এটা যখন ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হবে না তখন এটা আস্তে আস্তে এখানে এসে যাবে, বুঝলে, আর এখানে চিপকে যাবে, এটা বড় হতে থাকবে, যদি এই দিক দিয়ে আসে এখানে চিপকে যাবে, এটা বড় হতে থাকবে। এই পার্টটাকে ইউটেরাসাস বলা হয়, ইউটেরাসাস, ঠিক আছে। প্রয়োজন হারমোন যখন আসবে তখন এটাকে বড় করে দেবে, বুঝলে, ইউটেরাসাসকে বড় করে দেবে সাইজটাকে। চলো মুছে দেবো। তো এই যে ইউটেরাসাস এখানে যেটা সেটেল ডাউন হলো, এটা কি হলো, ইউটেরাসাস, তো এখানে 3 নম্বর লিখতে পারো, ইউটেরাসাস আর বম। তো লিখবে কি, আফটার ফার্টিলাইজেশন, আফটার ফার্টিলাইজেশন ফর্ম জাইগোট, ঠিক আছে, অ্যান্ড দ্যাট জাইগোট settle down at wall of uterus for 9 months। 9 মান্থের জন্য এখানে সেটেল হয়ে যায়, এখানে ও বড় হতে থাকে, বুঝেছো, ক্লিয়ার। 9 মান্থ অপশনে যদি থাকে থাকে, না হলে 40 উইক, ঠিক আছে। 40 উইকের জন্য, 40 সপ্তাহের জন্য ওখানে কি হয়ে যায়, সেটেল হয়ে যায়। আর 40 সপ্তাহ পরে এটাই যেটা জায়গোট বড় হতে থাকবে, সবকিছু নিউট্রিশন আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে। আর ফাইনালি গিয়ে ও কি হবে, ফাইনালি সবকিছু যখন কমপ্লিট একটা বেবি তৈরি হয়ে যাবে তারপরে ওটা সার্ভিক্স এরিয়া হয়ে বাইরে বেরিয়ে আসবে, বুঝেছ, ক্লিয়ার।
তাহলে এটা 3 নম্বরও হয়ে গেল, সার্ভিক্স। 3 নম্বর ছিল না, ক নম্বর? সরি, ইউট্রাইসাস। সার্ভিক্স তোমাদেরকে পড়তে হবে না কিছু। সার্ভিক্স নিয়ে একটা পরে লাস্টের দিকে পড়িয়ে দেবো, সার্ভিক্স ক্যান্সার। ঠিক আছে? আর না হলে বলবে তো আগেই পড়িয়ে দিতে পারি, আর বাট আমরা প্রসেসে রয়েছি তো এখানে আসার পর সার্ভিক্স হয়তো শুধু পাস হয়ে যাবে, তো নেক্সট যেটা রয়েছে সেটা আমরা পড়ে নিই, মেমারি গ্ল্যান্ড। তারপরে আমরা সার্ভিক্স এর ব্যাপারে স্পেশালি আলাদা করে পড়ে নিচ্ছি কি সার্ভিক্স ক্যান্সার কি। ঠিক আছে? তো লাস্ট মেমারি গ্ল্যান্ড। ইউটেরাইসাস অলরেডি হয়ে গেল। ঠিক আছে? ওভিডাক্ট হয়ে গেছে। ওকে। তাছাড়া তোমার ওভারি হয়ে গেছে, ইউটেরাইসাস হয়ে গেছে। ভ্যাজিনা তোমার পড়ার খুব দরকার পড়বে না, কারণ ভ্যাজিনা থেকে তো সোজা একটাই কাজ হয়, সেটা এখানে। ঠিক আছে? ভ্যাজাইনা থেকে যেটা একটাই কাজ হয়, স্পার্মকে ইন্ডিউস করা হয়। তো মেল রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে, এটা কি করে, ইন্ডিউস করা হয়, আর তো কোনো কাজ নেই। তো মেইন যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট কাজ ফ্যালোপিয়ান টিউবতে হয়, ইউটেরাসের সেকেন্ড কাজ। ঠিক আছে? ফিলোপিয়ান টিউবকে কি হয়, ফার্টিলাইজেশন। এটা বারবার কোশ্চেন জিজ্ঞেস করে, ওই জন্য বারবার আমি তোমাদেরকে এটা মনে করি। তারপরে যেটা রয়েছে সেটা মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ড থেকে কোশ্চেন আসে। মেমারি গ্ল্যান্ড, যেটাকে নর্মাল ভাষায় আমরা ব্রেস্ট বলি। ঠিক আছে? এখানে কি হয়, মেমারি গ্ল্যান্ড, এখানে মিল্ক ফর্মেশন হয়। ঠিক আছে? মিল্ক ফর্মেশন। ওকে। আর মাথায় রাখবে কি, তোমাদেরকে পরীক্ষাতে এটাও জিজ্ঞেস করবে, কারণ এটা গভর্নমেন্ট বারবার অ্যাওয়্যার করিয়েছে। গ্রামের দিকে মানে রেডিও মাধ্যমে বা টিভি মাধ্যমে, যে কোনো টেলিভিশন মাধ্যমে, কি বাচ্চা যেটা জন্ম নেবে তার 6 মান্থ যেটা রয়েছে, 6 মান্থ অবধি কম্পালসারি রয়েছে ফিডিং। ঠিক আছে? তো 6 মান্থ কম্পালসারি করে দেওয়া হয়েছে, কম্পালসারি ব্রেস্ট ফিডিং করানো দরকার। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদেরকে জিজ্ঞেস করবে কত মান্থ কম্পালসারি রয়েছে, কেন, এর পিছনে রিজন রয়েছে। কারণ এটা রয়েছে কি, যে মাদার ব্রেস্ট ফিডিং যেটা করায়, এর মধ্যে যেটা রয়েছে সেটা ম্যাক্সিমাম কি হয়, ম্যাক্সিমাম কি পাওয়া যায়, ম্যাক্সিমাম এই মিল্কের মধ্যে ম্যাক্সিমাম কি পাওয়া যায়, ম্যাক্সিমাম অ্যামাউন্টে এখানে ভিটামিন পাওয়া যায়। ঠিক আছে? ভিটামিন। তাছাড়া এর মধ্যে ভিটামিন পাওয়া যায়, তাছাড়া প্রোটিন পাওয়া যায়। ওই জন্য দেখবে যারা মাদার, যে বাচ্চা জন্ম দেয়, তাদেরকে কি বলা হয়, মসুরের ডাল বেশি খেতে বলা হয়, কারণ কি প্রোটিন পাওয়া যায় তাই। ঠিক আছে? তাছাড়া এই যে মিল্ক থাকে, এর মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায়, যে অ্যান্টিবডির কারণে ও লড়াই করতে পারবে বাইরের থেকে কোনো রোগ থেকে। ঠিক আছে? তো এই জন্য বাচ্চাকে 6 মাস অব্দি মায়ের দুধ খাওয়ানো, মানে খাওয়ানো বলা হয়। ঠিক আছে? কম্পালসারি। ঠিক আছে? এই যে মিল্ক, মাদার মিল্ক যেটা রয়েছে, ঠিক আছে, মিল্ক অফ মাদার। ঠিক আছে? এটা বায়োলজিতে মিল্ক বলা হয় না। ঠিক আছে? বায়োলজিতে একে মিল্ক বলা হয় না। একে কি বলা হয়, এটাকে বলা হয় ক্লোস্ট্রাম। ওকে। ক্লোস্ট্রাম, এটা মাথায় রাখো, জিজ্ঞেস করো। তাছাড়া তোমাদেরকে অনেক জিনিস আরো মানে এখান থেকে জিজ্ঞেস করা হয়, যেমন কিছু ভিটামিন তো বললাম সব পাওয়া যায়, কিন্তু কোন ভিটামিন পাওয়া যায় না, একটাই ভিটামিন এখানে পাওয়া যায় না, অ্যাকসেপ্ট ভিটামিন সি। ঠিক আছে? ভিটামিন সি মাদার মিল্ক পাওয়া যায় না। ঠিক আছে? ভিটামিন সি তে মানে সোজাসুজি আইদার মাদার মিল্ক বলে দিল, আদারওয়াইজ কোলেস্ট্রম বলে দিল। কোলেস্ট্রম তে কি পাওয়া যায় না, কোন ভিটামিন পাওয়া যায় না, ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে?
একমাত্র ভিটামিন পাওয়া যায় না যেটা ভিটামিন সি, বাদ বাকি সবই পাওয়া যায়, ঠিক আছে? ক্লিয়ার? এদিকে পার্টটা মুছবো, বল। হ্যালো? ওই দিকের পার্টটা মুছবো কি, নাকি পুরো মুছে দেবো? নেক্সট যেটা রয়েছে, কোন হারমোন রেসপন্সিবল রয়েছে মাদার মিল্ক তৈরি হওয়ার জন্য, মানে মিল্ক ফর্ম হওয়ার জন্য? তো টু হারমোন রেসপন্সিবল ফর ফর্মেশন অফ মাদার মিল্ক, ঠিক আছে? আর কোলেস্ট্রল, ঠিক আছে? কোলেস্ট্রল, কোলেস্ট্রল ফর্ম হওয়ার জন্য দুটো হারমোন রেসপন্সিবল রয়েছে, সেই দুটো হারমোন নাম তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। প্রথম রয়েছে যে প্রোল্যাকটিন হারমোন, ফার্স্ট যেটা রয়েছে সে প্রোল্যাকটিন হারমোন, প্রোল্যাকটিন হারমোন, ফার্স্ট রয়েছে প্রোল্যাকটিন হারমোন। এটা কি রয়েছে, রেসপন্সিবল ফর মিল্ক ফর্মেশন ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় মিল্ক ফর্মেশন জন্য রেসপন্সিবল যে হারমোন রয়েছে সে প্রোল্যাকটিন হারমোন হয়, ঠিক আছে? তারপরে সেকেন্ড নম্বর অক্সিটোসিন হারমোন, অক্সিটোসিন হারমোন, ঠিক আছে? অক্সিটোসিন হারমোন, অক্সিটোসিন হারমোন। অক্সিটোসিন হারমোন যেটা রয়েছে সেটা, এই হারমোনটাকে যখন তৈরি মানে কোলোস্ট্রাম যখন তৈরি বা মাদার মিল্ক তৈরি হয়ে যায়, তখন ওটা ইজেকশন করার জন্য, বাইরে বের করার জন্য অক্সিটোসিন হারমোনের দরকার পড়ে, ঠিক আছে? রেসপন্সিবল ফর ইজেকশন অফ মিল্ক, এটা যেটা রয়েছে রেসপন্সিবল ফর ইজেকশন অফ মিল্ক ফ্রম মাদার বডি, ঠিক আছে? মাদার, বুঝলে? অ্যাকচুয়ালি মাদার থেকে বাইরে যখন মিল্ক আসবে কি করে, তার জন্য রয়েছে অক্সিটোসিন হারমোন। অ্যাকচুয়ালি হয়, শোনো, দেখবে তোমরা জন্ম যখন যারা এমনি আহ, যদি মানে কোনো ছোট বাচ্চা বাড়িতে জন্ম হয়, তখন সবার আগে কি করা হয়, আজকাল তো হসপিটালে জন্ম হয়, আগে গ্রামের মানে আজ থেকে 10-15 বছর বেশিরভাগ ডেলিভারি তো ঘরে। তখন জন্ম হওয়ার পর সবার আগে বাচ্চাকে মায়ের বুকের সাথে লাগিয়ে দেওয়া হয়। এখনো হসপিটালেও দেখবে তাই করে। এটা করে কিনা বল, বাচ্চাকে জন্ম দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাকে মায়ের বুকের সাথে টাচ করিয়ে দেয়, মানে কিছুক্ষণের জন্য। কেন জানো? কারণ ওটা যখন বাচ্চা যখন আসবে না তার কাছে, তখন তার মধ্যে একটা আলাদা হ্যাপিনেস আছে, ঠিক আছে? আর এই হ্যাপিনেস কেন আসবে, তার কারণ রয়েছে অক্সিটোসিন হারমোনের জন্য। দেখো দুধ ফর্মেশন তো অনেক আগেই হয়,
মানে এটা যে মিল্ক যে ফর্মেশন রয়েছে সেটা তো অনেক আগে প্রেগনেন্সির সময় হয়, কিন্তু তাকে বের করার জন্য মাদারকে খুব এক্সাইটেড হতে হবে, খুব হ্যাপি হতে হবে। আর তাকে হ্যাপি করার জন্য সেটা রয়েছে অক্সিটোসিন হারমোন। হ্যাপি হবে কি করে? তার জন্য যখন ও নিজের বাচ্চাকে দেখবে তখন মা বেশি হ্যাপি হয়, এক্সাইটেড হয়। আর সেই কারণে তখন যে হ্যাপি হয় না, এটাকে সামটাইম হ্যাপি হারমোনও বলা হয়, অক্সিটোসিন হারমোনকে। ঠিক আছে? তো এই হারমোন যেটা রয়েছে সেটা তাকে কি করে, স্টিমুলেট করে দেয় তাকে মিল্কটা বাইরে বের করার জন্য বডিকে। ঠিক আছে? তারপরে মানে ইজিলি সেই জন্য বাচ্চা জন্ম হওয়ার পর যখন মায়ের বুকের সাথে ওটা টাচ হয় তখনই অক্সিটোসিন হারমোন তার বডির ভিতরে ফর্ম হয়। আর সেই হারমোনটা তাকে কি করে মিল্কে বাইরে বের করে দেয়, আর সেই বাচ্চা তারপর ব্রেস্ট ফিডিং ইজিলি করে দেয়। বুঝেছ? ক্লিয়ার? ওই জন্য দেখবে প্রেগনেন্সির পরও অনেকেই, যদিও এরকম না হয় কোনো কারণ, বাচ্চা যদি দূরে সরে যায় মায়ের কাছ থেকে, সে আমি কারণ কারণ বলছি না, তো দেখবে কিছুদিনের পর তার কি হয়ে যায়, খুব 1-2 সপ্তাহ তারপর অটোমেটিক্যালি মিল্কটা বেরোনো বন্ধ হয়। কেন? কারণ অক্সিটোসিন হারমোনটা বন্ধ। তখন অনেক চাপ হয়। কখনো কখনো এমনও দেখবে গ্রামের দিকে অনেক ঘটনা এরকম আমি নিজের চোখেও দেখেছি, এরকম অনেক সময় কি হয়, বাচ্চা ডেথ হয়ে যাওয়ার পর মায়ের মানে এত মানে মিল্ক ফর্মেশন হতে থাকে, বুকে ব্যথা হতে শুরু হয়ে যায়, ওকে ইনজেকশন দিয়ে পুশ করে করে মানে ওটাকে বের করা হয়, মিল্কটাকে বের করা হয়। বুঝেছি? কারণ তখন অক্সিটোসিন হারমোন আসে না। কার পেছনে রয়েছে? কারণ বাচ্চা ডেথ হয়ে যায়, মা এমনি স্যাডনেস থাকে, না তো হ্যাপি হয়, না তো অক্সিটোসিন হারমোন, না বাচ্চা কাছে থাকে, না আসে হারমোন, তখন মিল্ক ফর্মেশন তো হতে থাকে কিন্তু বাইরে বেরোতে পারে না। তার জন্য খুব বেশি প্রবলেম হতে থাকে, তাই ডক্টর তখন কি করে, ইনজেকশন দিয়ে তাকে বের করে। ঠিক আছে? এখন তো নানা রকম সেরকম ওষুধ ফষুধ সব বেরিয়ে গেছে, সেটা করি। গ্রামের দিকে তো এত কিছু না, শিক্ষিত ডাক্তার হতো, ওই ঝোলা ছাপ ডাক্তার গুলো তারা এরকমই কাজ করে দিত, বের করে দিত। কিন্তু এখন তো সব ওষুধ পাওয়া যায়। ঠিক আছে? যাই হোক, তো এটা মেইন যেটা ছিল সেটা মেমোরি গ্ল্যান্ড রিলেটেড ঘটনা। তোমাদেরকে যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে সেটা প্রোল্যাক্টিন হারমোন আর অক্সিটোসিন হারমোন। ঠিক আছে? আর কিছু না, দুটোর ফাংশন কি রয়েছে। ঠিক আছে? এটাই। নেক্সট যেটা রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল। শর্ট ফর্মে এটাকে এমসি বলতে পারো, এমসি। এটা এভরি মান্থে হয়, ফ্লেক্সিবল টাইম হয়, বাট 28 থেকে 28 দিনের কাছাকাছি মোটামুটি এটা হয় এভরি মান্থ। এটা সিচুয়েশন তখন তৈরি হয় যখন কি হয়, যদি এটা ফার্টিলাইজেশন না হয় তখন এগ গুলো ফেটে যায়, তার মধ্যে যে রক্ত থাকে সেটাকে তো বাইরে বের করতে হবে। এই যে বাইরে বের হয় এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়, বা সিম্পল ভাষায় আমাদের নর্মালি ঘরের ভাষায় আমরা পিরিয়ড যেটা কথা বলি সেটাই। ঠিক আছে? ফার্স্ট টাইম যেটা এটা স্টার্ট কখন হয়, ফার্স্ট টাইম স্টার্ট হয়, স্টার্ট যেটা হয় সেটা এজ অফ 11 থেকে 12। ঠিক আছে? 11 থেকে 12 যে এজে হয় এটাকে কি বলা হয়, যখন স্টার্ট ফার্স্ট টাইম যেটা পিরিয়ড আছে সেটাকে বলা হয় মেনার্চ। কি বলা হয়? মেনার্চ। কল্ড মেনার্চ। জিজ্ঞেস করে পরীক্ষা মেনার্চ। আর মেনার্চ কখন হয়? ঠিক আছে? লাইফে যখন শেষ টাইম হয়, লাস্ট টাইম যেটা আছে, লাস্ট টাইম যেটা এটা হয়, আর লাস্ট এন্ড অফ দ্য টাইম যখন স্টপ এটা হয়, লাস্ট টাইম মানে স্টপ এজ। ঠিক আছে? যখন স্টপ হয়, স্টপ এজ যেটা রয়েছে সেটা মোটামুটি 50 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি হয়। সামটাইম কখনো 45ও হয়ে যায়, তো 45 থেকে 50 এজ মতন হয়। পরীক্ষাতে যদি হয় তাহলে 50 এজ দেবে। ঠিক আছে? এই ইয়ারতে মানে এত বছর বয়সে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এটাকে কি বলা হয়, উপরে যেটা মেনাস বলা হলো, তো এটাকে বলা হয় মনোপজ। কি বলা হয়? মনোপজ।
মনোপজ, ঠিক আছে, মনোপজ। ওকে, ঠিক আছে। এটা জেনারেলি কত দিনের সাইকেল হয়, মানে প্রত্যেক মাসে তো বললাম, কিন্তু এটা 18 থেকে, মানে সরি 18 বলছি, 28 থেকে 29 দিনের হয় সাইকেল, ঠিক আছে। তো এটা সাইকেল জেনারেলি কত দিনের হয়, সাইকেল যেটা হয় সেটা 28 থেকে 29 দিনের। ওই জন্য দেখবে পিরিয়ডে যে টাইম হয় সেটা কি প্রত্যেকটা মাসে একদিন দুদিন পিছিয়ে যাচ্ছে, মানে পিছিয়ে মানে কি, সরি, মানে আগে চলে আসছে। মানে কোনো মাসে 10 তারিখ হলো, আবার নেক্সট মাসে মানে 8 তারিখ হয়ে গেল, তারপরে 7 তারিখ, এরকম করে একদিন বা দুদিন, একদিন বা দুদিন পিছিয়ে, মানে দেখবে ডেট ব্যাক হতে চলে আসে। তার পিছনে রিজন এটাই রয়েছে কি, এটা এক মাসের ঘটনা নয়, এটা ঘটনা রয়েছে তোমার কত, 28 29 দিনের সাইকেল, বুঝলে। তো কোনো যে এবার 29 দিনে হয় তখন একদিন ব্যাক করে, যখন 28 দিনে হয় তখন দুদিন ব্যাক করে, ক্লিয়ার। তো এই ব্যাক করা কোনো বিশাল বড় বড় ব্যাপার না। এবার এটা সাইকেল কি রকম চলে, এটা সাইকেলের তিনটে ফেজ হয়, ঠিক আছে, তিনটে ফেজ, ঠিক আছে। এই তিনটে ফেজ রয়েছে, 28 29 দিনের এটা তিনটে ফেজ রয়েছে। একটা যে ফেজ রয়েছে সেটা 1 থেকে 4 ডে, ঠিক আছে, 1 থেকে 4 ডে যেটা ফেজ হয়। আর সেকেন্ড যে ফেজ হয় সেটা 14 থেকে 16 তারিখ, বা মানে 16 না, 14 থেকে 16, এই ফেজটা একটা আছে। আর একটা ফেজ যেটা আছে সেটা 28 থেকে 29, ঠিক আছে, 28 থেকে 29, এই তিনটে পার্টে এটাকে ডিভাইড করবে। এই তিনটে সময় তিনটে ঘটনা ঘটে, ঠিক আছে, ওকে। এই তিনটে সময় তিনটে ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে, তো এই যে 1 থেকে 4 দিন হয় না, এই সময় ওভারিতে এগ ফরমেশন হয়। কি হয়, এগ বা ওভা ফরমেশন, ওভা ফরমেশন হয়, ঠিক আছে। এখানে ওভা তৈরি ইন ওভারি, ওভারিতে এই সময়, যেই ওভারিতে আসবে সেই ওভারিতে সেই সময় কি হবে, মানে যে বছরে যেটা থাকবে, আগে বছর যদি একটাতে হয়েছে পরের বছর, সরি আগে বছর বলছি, আগের মাসে যদি একটাতে হয়েছে লেফট সাইডে, তো পরের মাসে রাইট সাইডে, বা পরের মাসে রাইট সাইড হবে, তারপরে মাসে লেফট সাইড হবে, যে কোনো জায়গায় হবে। প্রথম যে 1 থেকে 4 দিন যেটা হয় সেটা কি হয়, মানে পিরিয়ড যখন ফার্স্ট, সাপোজ এই সাইকেলটা শেষ হলো, পিরিয়ড যেদিন শেষ হয়, এইটাও আবার কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষাতে, রেলওয়ে তো একদম এইগুলো জিনিসটা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে কি কত দিনের পিরিয়ড হচ্ছে, 3 থেকে 5 তোমাদেরকে বলেছি। তো 3 থেকে 5 দিন যেদিন কমপ্লিট হয়, তারপরে যে শুরু হয় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ওই 4 দিনের মধ্যে কি হয়, এগ ফরমেশন, ঠিক আছে, কোথায়, ওভারিতে। তারপরে 14 থেকে 16 দিন যেটা সময় হয়, তখন কি হয়, এগটা পৌঁছে যায় কোথায়, এই সময়টা এগ যেটা রয়েছে নিচে দেখা যাচ্ছে, হ্যালো, রিচ অ্যাট ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা বলো নিচে একটু, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবসে পৌঁছে যায় 14 থেকে 16 দিন, যখন পিরিয়ড শেষ হবার 14 থেকে 16 দিন হয়, সেই 14 থেকে 16 দিনে কি হয়, এর পৌঁছে যায় ফ্যালোপিয়ান টিউব। আর এইখানে যেটা রয়েছে, সেই সময় যদি ফ্যালোপিয়ান টিউবতেও ওই দিক দিয়ে যদি স্পার্ম এসে যায়, আর ওর সাথে মানে মিশে যায়, তখন ফার্টিলাইজেশন হয়ে যাবে, প্রেগনেন্সি হয়ে যাবে। সেই জন্য বললাম পিরিয়ড শেষ হবার যেটা রয়েছে 14 থেকে 16 দিন, এটা হাই রিস্ক। 14 থেকে 16 মানে ওই 3 দিন যেটা হয়েছে সেটা হাই রিস্ক রয়েছে প্রেগনেন্সির জন্য। তারপরে কি হয়, এটা গল্প শেষ হয়ে যায়, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব থেকে ও যদি এখানে যদি ওই সময়টা যদি স্পার্ম পৌঁছে গেল তাহলে ফার্টিলাইজেশন হয়ে গেল, আর যদি না পৌঁছে তাহলে এটা ওভা যেটা রয়েছে ওখানে ভেঙে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে যেটা রয়েছে, এখান থেকে যদি উপরেটা মুছি, ও নিচে আর লেখা যায়, আচ্ছা তখন ফাটবে না, এটা জেনে রাখছি। এই যে উম, আমি যেটা বললাম কি তিনটে ফেজ যেটা রয়েছে,
সেটা ফার্স্ট যেটা বললাম, এটা কখন, যখন পিরিয়ডটা শেষ হয় সেই সময় থেকে 1 থেকে 4, ঠিক আছে, এই 4 দিন। আর তারপরে আবার 14 থেকে 16 দিন, ঠিক আছে, 16 দিন। আর তারপরে এটা 28 থেকে 29। এই সময়টা কি হয় ঘটনাটা সেটা দেখে নাও। কি এখানে যদি এই সময়, তো আমি বললাম এগ ফর্মেশন হলো, এগ ফর্মেশন হলো, ঠিক আছে, ফর্মেশন হলো কোথায়, ওভারিতে, ওভারিতে। আর তারপরে এটা আস্তে আস্তে কি করবে, এখান থেকে আসতে লাগবে, এই ফ্যালোপিয়ান টিউবতে পৌঁছে গেল, ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, ওকে। এগ রিচ এট ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবতে যখন এসে গেল, তখন এটা কি হবে, এটা ওয়েট করবে। যদি এখানে এসে এই ওভার উপর বা এগ, এটা এগ রয়েছে, যদি একে এগের উপর কোনোভাবে যদি স্পার্ম পৌঁছে যায়, স্পার্ম পৌঁছে যায়, তাহলে তো এটা হয়ে গেল ফার্টিলাইজেশন। যদি না পৌঁছতে পারে তাহলে কি হয় শোনো, যদি না পৌঁছতে পারে তো এগটা এখান থেকে স্লিপ হয়ে আস্তে আস্তে আসতে থাকে, এটা ইউট্রাসের মধ্যে চলে আসে। কিন্তু আসতে সময় ওই 3 দিনই ওয়েট করে, 3 দিন যদি ওয়েট করার পর যদি স্পার্ম না পৌঁছাতে পারে, তার সাথে টাচ না করতে পারে, তাহলে ফার্টিলাইজেশন তো হবে না। বাট এগ যখনই যখনই এগোতে থাকবে, তার উপর একটা হালকা মতন লেয়ার ডেভেলপ হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে, ডেভেলপ, এখানে যেই পৌঁছে যাবে ইউট্রাসে, ওর উপর একটা, মানে আগেই থেকে ডেভেলপ হতে থাকলো, ডেভেলপ হতে থাকলে একটা লেয়ার ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। ওই এগ এর উপর লেয়ার একটা ডেভেলপ হয়ে যাবে, আর সেই লেয়ারটা ম্যাচিওর হয়ে যাবে। এটাকে বলা হয় ইন্ডোম্যাটেরিয়াম, ঠিক আছে, এটাকে, এই লেয়ারটাকে কি বলা হয়, ইন্ডোমেটেরিয়াম, মেটেরিয়াম, ঠিক আছে, ইন্ডোমেটেরিয়াম লেয়ার। মাথায় রাখবে এটা তখনই হবে যদি ফার্টিলাইজেশন না হয়। ফার্টিলাইজেশন যদি হয়ে যায় তাহলে এটা লেয়ার কভার হবে, ঠিক আছে, তখন তো জাইগোট তৈরি, ইন্ডোমেটেরিয়াম লেয়ারটা কভার হয়ে যাবে, এর ভিতরে ব্লাড ব্লাড প্রচুর ভর্তি থাকবে সবকিছু, ঠিক আছে। আর এই ইন্ডোমেটেরিয়াম লেয়ার যখনই আসবে, ঠিক আছে, কোথায়, 28 থেকে 29 দিনে, তখন এই সময়তে এটা কি হবে, এটা ব্রেক হয়ে যাবে। এটা যখনই ব্রেক করবে, তো একটা ফোর্স সাথে এখান থেকে ব্লাড বেরোবে, বুঝলে, এই ব্লাডকে আমরা পিরিয়ড বলি, মেনস্ট্রুয়েশনাল সাইকেল বলি, বুঝলে কি, ক্লিয়ার। আর এই যে ব্লাড আসতে থাকবে, এটা ভাঙার পর যে ব্লাড আসতে থাকবে, স্টার্টিং এ স্লোলি আসে, তারপরে আবার ম্যাক্সিমাম হয়ে যায় ফ্লো, তারপরে আস্তে আস্তে কমে যায়, যখন ব্লাড তখন শেষ হয়ে যায়। তো এই যে ব্লাড রয়েছে, সেটা 3 থেকে 4 দিন নর্মালি, যেটা অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ এটা টাইম রয়েছে, ঠিক আছে। বাট পরীক্ষাতে যদি 5ও দিয়ে দেয় তুমি ওকে করে দেবে, কিন্তু নর্মালি যেটা হেলদি একটা ওমেন জন্য, এটা হেলদি গার্লের জন্য, যেটা 3 থেকে 4 দিনের পিরিয়ড সাইকেল বা মেনস্ট্রুয়েশনাল সাইকেল, বুঝলে কিনা, ক্লিয়ার। ঠিক আছে, এটা ব্রোকেন হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউব থেকে, এই এন্ডোটেরিয়াম মেটেরিয়াল, ওই জন্য তুমি দেখবে এটাকে কি করা হয়, ক্রসিং টাইম, মানে অনেক রকম মানে ওই প্রেগনেন্সির জন্য, আটকানোর জন্য, রেজিস্ট করার জন্য ওষুধ খাওয়া হয়, ওই ওষুধের নামই লেখা থাকে আনওয়ান্টেড 70। কেন আনওয়ান্টেড 72 কেন লেখা, সেটার পিছনে তুমি ভালো করে জানবে, এর মানে হয় 72 ঘন্টা, 72 ঘন্টা, 72 ঘন্টা মানে 3 ডে, 3 ডে, এই 3 দিনকে কি করে সেটেল ডাউন করে, 3 দিনকে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 3 দিন ও কি করে, স্পার্ম যেটা রয়েছে 3 দিন অবধি ওয়েট করতে পারবে, ঠিক আছে। ওর কাছে যদি 3 দিন পৌঁছে যাওয়ার পর ওর কাছে যদি 3 দিন শেষ হয়ে যায়, তাহলে ওর আর কোনো ভ্যালু থাকবে না, ফার্টিলাইজেশন হবে না। তাই জন্য এগুলো কি করে, আনওয়ান্টেড 72 বা যেন নানা রকম যে ওষুধ বা ইনজেকশন যেটা রয়েছে, তাদের কাজই কি রয়েছে, কি 72 ডে পর্যন্ত, সরি 72 বলছি, 72 ঘন্টা অবধি
ও কোনো রকম ফার্টিলাইজেশন হতে দেবে না, আর তারপরে ওই স্পার্মের কোনো ভ্যালু থাকবে না। বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার? মানেটা সোজাসুজি বুঝলে কি, স্পার্ম যখন ফিমেল জেনাইটাল এরিয়াতে ইন্ডিউস হওয়ার পর, বা মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে রিলিজ হওয়ার পর, তার লাইফ যেটা থাকে সেটা মাত্র 72 ঘন্টা। এই 72 ঘন্টা যদি আটকাতে পারে কোনোভাবে ফার্টিলাইজেশন থেকে, তাহলে জেনে রাখো এ আর কোনো প্রেগন্যান্সির চান্স। তাই জন্য এগুলো যে ওষুধগুলো ইউজ করা হয়, কি 72 ঘন্টা কিভাবে আটকানো যায়। ঠিক আছে? ক্লিয়ার? ফ্যালোপিয়ান টিউবতে যদি না পৌঁছাতে পারে, তাহলে 72 ঘন্টা পর পৌঁছার কোনো লাভ নেই। ততক্ষণ ওর উপর যেটা রয়েছে, ফ্যালোপিয়ান টিউবের উপর যেগুলো এগ থাকবে, তার উপর এন্ডোমেটেরিয়াম লেয়ারটা উঠে আসে, আর তারপরে কোনো ফার্টিলাইজেশনের চান্স নেই, আর স্পার্মও কোনো ভ্যালু নেই। ঠিক আছে? চলো, এটা বুঝতে পেরেছো মোটামুটি? তো আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ব্যাপার রয়েছে, পুরোটা ঘটনা কমপ্লিট। ঠিক আছে? মানে সব কটা অর্গানের আমরা পড়ে নিয়েছি, শুধু একটা সার্ভিক্স এর ব্যাপার পড়বো। এটা মুছে দেবো কি? হ্যালো? দিতে পারেন। সার্ভিক্স কেন? প্রথম তো সার্ভিক্স যেটা ছিল সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ছিল, তো এটা ফিমেল রিলেটেড ঘটনা রয়েছে। ফিমেল ফিমেল রিলেটেড ঘটনা রয়েছে। ঠিক আছে? পরীক্ষাতে যদি আসে, এটা কেন? তো এই ক্যান্সারটা একটা ভাইরাসের কারণ। ঠিক আছে? আর ভাইরাসের নাম রয়েছে কি? সেই ভাইরাসের নাম রয়েছে HPV ভাইরাস। ঠিক আছে? HPV মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে? ফুল ফর্ম যেটা রয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে? এটা জিজ্ঞেস করে পরীক্ষাতে, HPV এর ফুল ফর্ম। শোনো তো, হয় কি ঘটনাটা, HPV introduced in female reproductive female reproductive organ through unprotected unprotected sex or any other যে কোনো ভাবে। ঠিক আছে? এনি আদার বে, কোনোভাবে, যে যদি ওর মধ্যে কি হয়, ভাইরাসটা যদি মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে, মানে ভ্যাজাইনা দিয়ে ইনডিউস হয়ে যায়, তাহলে তোমার এই ঘটনাটা কি হবে, তো ফিমেল এখান থেকে দেন ফিমেল হয়ে যাবে। দেন ফিমেল যেটা হবে সেটা কি হবে, সেই ফিমেল এইচপিপি এইচপিপি পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ। আফটার 3 or 4 year লেটার ও চেঞ্জ হয়ে যাবে কিসে, ক্যান্সার, ইনফেক্টেড বাই
HBP, সরি, HBP, সার্ভিক্স ক্যান্সার। ঠিক আছে, প্রথমে ও যে কোনো ভাবে আইদার কোনো আনপ্রোটেক্টেড প্রোটেক্টিভ সেক্স, মানে সেক্স বা বাই আদার কোনো স্যানিটারি প্রবলেমের জন্য, যে কোনো কারণে হাইজিনের জন্য এটা কি হবে, ওখানে এইচবিপি ভাইরাস চলে আসবে, আর চলে এসে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে ঢুকে যাবে। আর তারপরে তারা ওখানে নিজের মাল্টিপল তোমরা তো ভাইরাসের ব্যাপারে পড়েছো, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস দু রকম হয়। তো এগুলো জেনারেলি যেটা রয়েছে ডিএনএ ভাইরাস হয়। ঠিক আছে, এরা যখন ঢুকে যায় বডিতে ঢুকে যাওয়ার পর স্লোলি কি করে, ও নিজের ফটোকপি অনেকগুলো তৈরি করতে লাগে, আর বডি অ্যান্টিবডি গুলোকে শেষ করে দেয়। আর ফাইনালি রিপ্রোডাক্টিভ অর্গান থেকে এই ক্যান্সারটা শুরু হয়, সার্ভিক্স এরিয়া থেকে। তাই জন্য সার্ভিক্স ক্যান্সার বলা হয়। বা এটাকে হিন্দি ভাষা মানে হিন্দি বা বাংলাতে বাচ্চাদানি ক্যান্সার যেটা বলা হয় গ্রামের দিকে, ওটা এইটাই বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি হয় কি, এই ঘটনাটা ইনিশিয়ালি ঘটনাটা কিভাবে শুরু হয়, সার্ভিক্সের প্রথম সার্ভিক্স এরিয়া যেটা রয়েছে, সার্ভিক্স এরিয়াতে দেখেই নিয়েছে, সার্ভিক্স এরিয়াতে প্রথমে যেটা হয় ইনিশিয়ালি সিস্ট হয়। ঠিক আছে, ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি যেটা হয় সিস্ট হয়। ওকে, আর সিস্ট তারপরে বড় হয়ে যায়, আর বড় হয়ে যাওয়ার পর ওটাই কি হয়, কেটে যায়। ঠিক আছে, ওটা বড় হয়ে যায়, তারপর এটা ক্যান্সারের রূপ নিয়ে নেয়। ঠিক আছে, ওটাই পরে ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। এটা ঘটনার জন্য এটা প্রচুর পরিমাণে এখন প্রায় বলতে পারো ম্যাক্সিমাম ফিমেলের মধ্যে এই ঘটনাটা ঘটছে। তাই জন্য গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি এর উপর অ্যাকশন নেবে। আর প্রোটেকশনের জন্য কি রয়েছে, ভ্যাকসিন, মানে প্রোটেকশনের জন্য, মানে সার্ভিস ক্যান্সার জন্য সার্ভিস ভ্যাকসিন রয়েছে অ্যাভেলেবল মার্কেটে। ঠিক আছে, সার্ভিস ভ্যাকসিন যেটা রয়েছে, ভ্যাকসিন অ্যাভেলেবল রয়েছে, বুঝলে? এই সার্ভিস ভ্যাকসিন যেটা রয়েছে অ্যাভেলেবল রয়েছে, সেটা কার জন্য রয়েছে, তো এটা নিতে পারে কবে থেকে, কবে, 12 থেকে 13 বয়স থেকে, 12 থেকে 13 এজ গ্রুপ থেকে, এজ টু 40 এজ গ্রুপ। ঠিক আছে, শুরু এটা নিতে কখন পারবে না, তো দুটো সময় এটা নেওয়া যাবে না, সেটা রয়েছে প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সি বা মেনস্ট্রুয়েশনাল সাইকেল যখন চলছে, পিরিয়ড যখন চলছে, ওই সময় এটা নেওয়া যাবে। বাদ বাকি যে কোনো সময় এটা নিতে পারে। এটা নিলে কি হবে, এই ভ্যাকসিনের কারণ 92% সার্ভিক্স সার্ভিক্স ক্যান্সার যেটা রয়েছে সেটা রেডিউস হয়ে যায়। তবে এটা বলতে পারবো না এখন এই গভর্নমেন্ট এটা ফ্রি করেছে কিনা, সেটা আমি বলতে পারবো না। সরকারি স্কুল, সরি, হসপিটাল, এটা সুপারভাইজ বলতে পারে। ঠিক আছে, এটাকে ছাড়াও তোমাদেরকে যেটা পরীক্ষাতে আসবে সেটা আসবে সার্ভিক্স ক্যান্সার। ঠিক আছে, সার্ভিক্স ক্যান্সার, তাছাড়া বলবে তোমাদেরকে নেক্সট যেটা বলবে সেটা ইউটেরাইনাস ক্যান্সার, ইউটেরাইনাস ক্যান্সার। তাছাড়া এটা বলবে তোমাদেরকে ওভারিয়ান ক্যান্সার, কার সাথে রিলেটেড। তো এগুলো সব কটা জিনিস ফিমেল সাথে রিলেটেড। ঠিক আছে, পরীক্ষাতে তোমাদের এটা জিজ্ঞেস করবে। ওকে, আচ্ছা, একটা আরো জিনিস জিজ্ঞেস করবে, প্রোস্টেল ক্যান্সার। ঠিক আছে, প্রোস্টেল ক্যান্সার, এটা মেল সাথে যুক্ত। ওকে, তাহলে এটা পুরোপুরি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ করে দিলাম। ঠিক আছে, পুরোপুরি রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা শেষ করে দিলাম, এর মধ্যে আর কোনো কোশ্চেন নেই।
কি করবো বলো এবার? ওমেন আইস শুরু করবো নাকি ম্যাথ করিয়ে দেবো 4-5টা? যা বলবো। আমার মনে হয় ম্যাথটাই করেন। যা বলবে বল, বাদ বাকি বল। ওমেন আইস শুরু করবো? ম্যাথ করো, ম্যাথ। ম্যাথ করবো? চল, ম্যাথটা বলছো, চলো ম্যাথটা করিয়ে